আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো তা নিয়ে আমাদের অনেকের মাঝখানে, অর্থাৎ যারা অ্যামাজন বিজনেস করতে চাচ্ছেন বা করবেন বলে ভাবছেন, সবার মধ্যেই একটু আতঙ্ক আছে। আর ভয় পাওয়ার কারণও রয়েছে বটে। কারণ একজনের ডকুমেন্ট দিয়ে আপনি অ্যামাজনে একবারই অ্যাকাউন্ট খুলতে পারবেন, আর সেই অ্যাকাউন্ট যদি রিজেক্ট হয়ে যায় তাহলে তো অনেক সমস্যা। এই অ্যাকাউন্ট খোলার জন্য অনেকে 200 থেকে 300 টাকা চার্জ করে। আসলে অ্যামাজন সেলার অ্যাকাউন্ট খোলা এত কঠিন কোনো বিষয় না। আপনি যদি আজকের ভিডিওটি ভালোভাবে দেখেন তাহলে বুঝতে পারবেন অ্যামাজন অ্যাকাউন্ট খোলা কত সহজ এবং নিজেই অতি সহজেই এই অ্যাকাউন্ট। চলুন তাহলে শুরু করা যাক। সেলার অ্যাকাউন্ট দুই ধরনের হয়, প্রফেশনাল এবং ইন্ডিভিজুয়াল। প্রফেশনাল অ্যাকাউন্টের মাসিক চার্জ $39.95। এই অ্যাকাউন্ট দিয়ে আপনি যত খুশি প্রোডাক্ট লিস্টিং করতে পারবেন। আর ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট ফ্রি, এর মাসিক কোনো চার্জ নেই। তবে মাসে 40টির বেশি প্রোডাক্ট লিস্টিং করতে পারবেন না এবং প্রতি সেলে $1 করে চার্জ কাটবে। আজ আমরা প্রফেশনাল অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করব। সেজন্য যা যা প্রয়োজন হবে তা হলো পাসপোর্ট এবং পাসপোর্টের প্রথম 2 পৃষ্ঠা স্ক্যান কপি। মনে রাখবেন, মোবাইল দিয়ে তোলা ছবি কিংবা স্ক্রিনশট হলে হবে না, অবশ্যই হাই রেজলিউশন স্ক্যান কপি হতে হবে। এছাড়া 4 থেকে 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট, ইলেকট্রিক বা অনলাইন কপি হলেও চলবে। ইমেল অ্যাড্রেস, বিজনেস বা কোম্পানির নাম, রেজিস্ট্রেশন নাম্বার এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট অনলাইন কপি হলেও হবে। মোবাইল নাম্বার এবং আপনার কোম্পানির পক্ষ থেকে অথরাইজেশন লেটার। এখানে বলে রাখা ভালো, আপনার পাসপোর্টে যে ঠিকানা থাকবে এবং আপনার ব্যাংক স্টেটমেন্টের একই ঠিকানা যেন হয়। আমরা কম্পিউটারের স্ক্রিনে চলে যাই। যে কোনো ব্রাউজার খুলে আপনি লিখবেন সেলার সেন্ট্রাল ডট মার্কেট প্লেস, অর্থাৎ আপনি যে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন তার এক্সটেনশন। আজ আমরা ইউকে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলবো, সেলার সেন্ট্রাল ডট ইউকে। তারপর সাইন আপ, এরপর এই যে নিচে থেকে ক্রিয়েট ইউর অ্যামাজন অ্যাকাউন্ট। এখানে আপনার নাম অবশ্যই পাসপোর্টে যেভাবে আছে হুবহু নাম দেবেন। তারপর ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড এবং পাসওয়ার্ড। তারপর আপনার ইমেলে একটি কোড যাবে, তা দিয়ে এখানে ভেরিফিকেশন করতে। এরপর আপনার মোবাইল নাম্বারটি ভেরিফিকেশন করতে হবে। সেজন্য এখানে আপনার মোবাইল নাম্বার দিন। তারপর সেই নাম্বারে একটি ওটিপি যাবে, সেই ওটিপি দিয়ে ভেরিফিকেশন করুন। এরপর শুরু হবে অ্যাকাউন্ট খোলার আসল কাজ। ওয়েলকাম টু সেলিং উইথ অ্যামাজন। এখান থেকে গেট স্টার্টেড, আনসার এ ফিউ কোশ্চেন্স টু গেট স্টার্ট। এখানে জিজ্ঞেস করছে আপনার বিজনেস কোথায় রেজিস্ট্রেশন করেছেন। এখানে আমরা দেব ইউনাইটেড কিংডম, কন্টিনিউ। আপনার বিজনেসটি কোন টাইপের, এখানে আমরা দেব প্রাইভেটলি অনেক বিজনেস, দেন সেভ এন্ড কন্টিনিউ। এখানে এটাতে টিক দিয়ে এগ্রি এন্ড কন্টিনিউ। এখন আমাদেরকে বিজনেস ডিটেইল দিতে হবে। এখানে কোম্পানির নাম, তারপর রেজিস্ট্রেশন নাম্বার, তারপর এখান থেকে রেজিস্ট্রেশন সার্টিফিকেট আপলোড করে নিচে কোম্পানির ঠিকানা দিতে হবে। তারপর এখান থেকে ব্যাংক স্টেটমেন্ট। এখন প্রাইমারি কন্ট্যাক্ট ইনফরমেশন, অর্থাৎ অ্যাকাউন্টটি যে পরিচালনা করবে তার বিস্তারিত ইনফরমেশন দিতে হবে। প্রথমে নাম। এখানে উল্লেখ্য যে আপনার নাম যদি 3টিও হয়, মিডল নেম ফার্স্ট নেমের সাথে দিবেন, কখনো মিডল নেমের ঘরে দিবেন না, এতে রেজিস্ট্রেশনের সমস্যা হয়। তারপর কান্ট্রি অফ রেসিডেন্ট, অর্থাৎ আপনার দেশ সিলেক্ট করুন। এখান থেকে কান্ট্রি অফ বার্থ সিলেক্ট করুন, এখানে জন্ম তারিখ দিন। আইডেন্টি প্রুফের জায়গায় পাসপোর্ট সিলেক্ট করুন। তারপর কান্ট্রি অফ ইস্যু সিলেক্ট করুন, এখানে এক্সপায়ারি ডেট দিন, এখানে পাসপোর্ট নাম্বার দিন। তারপর ঠিকানা দিয়ে পাসপোর্টের স্ক্যান কপিটি আপলোড করুন। নিচে প্রুফ অফ অ্যাড্রেসের জায়গায় ব্যাংক স্টেটমেন্ট আপলোড করুন। তারপর উপরের এটাকে ইয়েস এবং নিচের এটাকে ইয়েস দিয়ে আই এগ্রিতে টিক দিয়ে নেক্সট। এখানে আমাদেরকে পেমেন্ট ইনফরমেশন তথা কার্ড অ্যাড করতে হবে। তারপর আবার নেক্সট। এখানে স্টোরের নাম দিতে হবে, যদি আপনার কাছে ইউনিভার্সাল প্রোডাক্ট কোড থাকে তাহলে ইয়েস অথবা নো। নিচের এটাকে নো দিয়ে নেক্সট। এখন সবকিছু ভালোভাবে চেক করে নিন। তারপর এখানে অথরাইজেশন লেটার আপলোড করুন। তারপর আবার নেক্সট। এখন আইডেন্টি ভেরিফিকেশন করতে হবে। এটা আপনি ভিডিও দিয়েও করতে পারেন, লাইভ ছবি তুলেও করতে পারেন। আমার পরামর্শ হলো লাইভ ভেরিফিকেশন করবেন, এতে দ্রুত কাজ হয়। অবশ্যই মোবাইল দিয়ে করবেন। আপনি এখান থেকে লগ আউট করে মোবাইল থেকে লগ ইন করুন, তারপর ভেরিফিকেশন করবেন। খুব সহজ। একবার সোজা ক্যামেরার দিকে তাকাবেন, তারপর ধীরে ধীরে একবার ডানে আবার বামে তাকাবেন, তাতেই হয়ে যাবে।
এরপর যদি আরো কোনো ডকুমেন্ট লাগে তাহলে ইমেলের মাধ্যমে তারা চাইবে, নতুবা 72 ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন হয়ে যাবে। ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং ফিউচার সেলাররা সাবস্ক্রাইব করে এই পথের সঙ্গেই থাকুন। নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। These brothers my guys, know that we fly, know that they ride or die. Why they wanna move like that?